তেজপাতায় রয়েছে 10টি রোগের ঔষধ। তেজপাতা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি, অনেকেই কিন্তু আমরা চিনি, এবং আমরা খাবারের সুঘ্রাণ বাড়ানোর জন্য তেজপাতা অনেকেই ব্যবহার করে থাকি। তবে তেজপাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই, সবকিছুই মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়াতে অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যা কিছু দিয়েছেন সবকিছু মানুষের সেবার জন্য দিয়েছেন। এজন্য অবশ্যই আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। তেজপাতায় কিন্তু যে রোগগুলো আছে, রোগগুলো সারবে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তেজপাতা আমরা অনেকেই ব্যবহার করে থাকি, মশলা হিসেবে ব্যবহার করে আমরা খাবারের ভিতরে দিয়ে থাকি। তবে এটার মাধ্যমে 10টি রোগের ঔষধ আপনার হতে পারে। 1 নাম্বার হচ্ছে যাদের চেহারা কালো দাগ আছে, চেহারা এবং বিভিন্ন ধরনের ব্রণের দাগ আছে, মেস্তা আছে, এই তেজপাতাকে ভালো করে গরম পানিতে সেদ্ধ করে যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার চেহারার মেস্তা দূর হবে, কালো দাগ দূর হবে, ব্রণের দাগ যদি থাকে সেটা দূর হয়ে যাবে। এবং সেটাকে পেস্ট বানিয়ে, তেজপাতাকে পেস্ট বানিয়ে যদি আপনি মুখে লাগাতে পারেন, দেখবেন আপনার মুখের সৌন্দর্য আরো বেড়ে উঠবে, আপনার উজ্জ্বলতা আরো বেড়ে যাবে। এই জন্য 1 নাম্বার হচ্ছে যে আপনার চেহারার সৌন্দর্য বাড়বে, আপনার চেহারার সৌন্দর্য, বিউটি, কিউটনেস এগুলো বেড়ে যাবে। 1 নাম্বার হচ্ছে চেহারা সুন্দর হবে, কালো দাগ দূর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাথা যাদের চুলের সমস্যা আছে, এই চুলের গোড়াকে অনেক মজবুত করবে। অনেকের চুল পড়ে যায়, যদি আপনি তেজপাতাটাকে খেতে পারেন এবং মাথায় দিয়ে গোসল করতে পারেন, গরম পানি দিয়ে ভালো করে কুসুম গরম পানি দিয়ে যদি আপনি গোসল করতে পারেন এবং মাথাটা হালকা সময় ভিজিয়ে রাখেন, গোড়ায় গোড়ায় যদি পানি লাগাতে পারেন, তেজপাতার যে রসটা যদি লাগাতে পারেন, দেখবেন আপনার মাথার চুলের গোড়ালি শক্ত হবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে মাথায় উকুনের সমস্যা আছে অনেকের, যদি আপনি তেজপাতা ভালো করে ব্যবহার করতে পারেন। অনেকে আছে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে, খুশকি যায় না। যদি আপনি এই খুশকি দূর করতে চান এবং উকুন মারতে চান, তাহলে আপনি এই তেজপাতাটাকে ভালো করে সেদ্ধ করে এটা দিয়ে গোসল করবেন, অথবা এটাকে পেস্ট করে একটু মাথায় 4 মিনিট 10 মিনিট 5-10 মিনিট যদি আপনি রাখতে পারেন, যদি ঠান্ডা লাগার আশঙ্কা না থাকে, লাগিয়ে রাখলে দেখবেন আপনার উকুন মারা যাবে এবং আপনার খুশকিগুলো দূর হয়ে যাবে। এবং 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ঠান্ডা, কাশি, এগুলো দূর হবে। আপনি যদি তেজপাতার যেই ভাবটা আছে, গরম পানিতে ভিজিয়ে যে একটা ভাব নিবেন, দেখবেন আপনার ঠান্ডা, হাঁপানি রোগ থাকলে সেটা কমে যাবে। খুশখুশি কাশি হয় অনেকের, দেখবেন কাশি হয় এবং সব সময় কাশতে থাকে এবং অনেক সময় হাঁচি দিতে থাকে, তখন এই তেজপাতা গরম পানি দিয়ে ভিজিয়ে তার যদি ভাবটা, গরম ভাবটা যদি আপনি নিতে পারেন, দেখবেন আপনার যেই কাশি আছে, খুশখুশি কাশি আছে, এটা কমে যাবে, ঠান্ডা কমে যাবে, ঠান্ডা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবং 5 নাম্বার হচ্ছে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে। অনেকেরই ডায়াবেটিস আছে বর্তমানে, ইয়াং পিপল যারা আছে, অল্প বয়স, তারপরে ডায়াবেটিসের রোগী। যদি এরকম হয়, তাহলে আপনি অবশ্যই আপনি তেজপাতাটাকে ভালো করে সকালবেলা 2-1টা চিবিয়ে খেতে পারেন, অথবা এটাকে চায়ের সাথে মিশিয়ে খেতে পারেন, অথবা এই তেজপাতাটাকে সেদ্ধ করে ওই পানিটা আপনি খাবেন, দেখবেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। 6 নাম্বার হচ্ছে এই তেজপাতা কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা দূর করে। যাদের